আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষার মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে 5 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একের এক আছে কুমোরে পোকার একটি বাসার মধ্যে কুটুরি থাকে ডাবে 4-5টি। এরপরে একের দুই আছে বিভীষণ মাস্টারের মতে সবচেয়ে বড় বই হলো ডাবে পৃথিবী। একে থেকে 3 আছে অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন, এটা হবে আত্মীয়তা। এরপরে একের 4 মাঝরাগাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাসে কি নড়ে, ডাবে পাতারা। এরপরে একের 5 উচ্ছ্বাস শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে উদ্যুক্ত শ্বাস। এরপরে একের 6 মনোযুক্ত রম, এটা হবে মনোরম। এরপরে একের 7 তুরঙ্গম শব্দটির প্রচলিত অর্থ হলো, এটা হবে ঘোড়া। এরপরে একের 8 পূরণবাচক শব্দের উদাহরণ হলো, এটা হবে চৌঠা। এরপরে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2 দাগে একে আছে প্রচ্ছদ কি, এটা হবে আচ্ছাদন। এরপরে 2 আছে পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ কি, এটা হবে সাবধান। এরপরে 2-3 পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। এরপর 2-4 গাছের তলায় আদর করে কি পাতা রয়েছে, এটা হবে গালিচা। এরপরে 2-5 আছে ধ্বনি ও বর্ণ কি, এর উত্তরটি হলো এই যে ধ্বনি। ধ্বনি হলো শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশ। এক কথায় আমরা মুখ দিয়ে যা বলি এবং কানে যা শুনি তাই হলো ধ্বনি। এরপর আছে বর্ণ, এটা হবে ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ বা অক্ষর। এরপরে 2-6 যেটা আছে মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে, উদাহরণ কালো, চোখ, 5, জল ইত্যাদি। এরপরে 2-7 যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো নিরীহ, এটা হবে নি বিসর্গযুক্ত ইহ। এরপরে 2-8 যেটা আছে সন্ধিবদ্ধ করো, এটা হবে প্রাতকাল হবে। এরপরে 2-9 যেটা আছে গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। এর উত্তরটি হলো এই যে গবাক্ষ, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো গরুর চোখ আর প্রচলিত অর্থ হবে জানালা। এরপরে 2-10 যেটা আছে একটি অনির্দেশক সংখ্যা শব্দের উদাহরণ দেওয়া, যেমন হচ্ছে জনা 30। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে একে এটা আছে চমকে উঠলো ছেলেটি, ছেলেটি চমকে উঠেছিল কেন, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। শঙ্কর এতক্ষণ স্বপ্নের কল্পনায় শঙ্খচিলের সঙ্গে আকাশে উড়ছিল, ক্লাসের কথা তার মনেই ছিল না। হঠাৎ করে মাস্টারমশাই শঙ্কর বলে ডাকায় সে বাস্তবে ফিরে আসে এবং বুঝতে পারে যে সে ক্লাসে মনোযোগ দিচ্ছিল না। এই আকস্মিক ডাক ও বাস্তবে ফিরে আসার কারণে ছেলেটি চমকে উঠেছিল। এরপরে 3-2 যেটা আছে জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে, এর উত্তরটি হলো জীবজন্তুরা মানুষের মতো কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই নানা প্রকার আওয়াজের মাধ্যমে অথবা ইশারা, ইঙ্গিত কিংবা অঙ্গ সঞ্চালনের দ্বারা তারা তাদের মনের ভাব প্রকাশ করে। এরপরে 3-3 আছে কুমোরে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন, এর উত্তরটি হলো কুমোরে পোকার বাসাবাড়িটি দেখতে লম্বাটে, এবড়ো খেবড়ো শুকনো মাটির ডেলার মতো। এগুলি সাধারণত ঘরের আনাচে কানাচে বা দেওয়ালে লেগে থাকতে দেখা যায়। এরপরে 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে একটা আছে বলে এলাম বক্তা কাকে কি বলে এসেছিল, এর উত্তরটি হলো
এই যে এর উত্তরটি এখান থেকে বলে দেব। প্রশ্নোত্তর অংশটি বক্তা হলেন কবি অরুণ মিত্র। কবির সঙ্গে একটি ঘাসফড়িংয়ের আত্মীয়তা তৈরি হয়েছিল, কিন্তু তাকে ছেড়ে কবিকে কর্মসূত্রে দূরে চলে যেতে হয়েছিল। তাই নতুন আত্মীয়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কবি নতুন আত্মীয় ঘাসফড়িংকে বলে এসেছিলেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। এরপরে 4-2 যেটা আছে, উত্তরের পাহাড়টি কেমন, সেখানে পাইন গাছ কিভাবে দাঁড়িয়ে আছে। এর উত্তরটি হলো এই যে উত্তরের পাহাড়টি বুনো, ন্যাড়া ধরনের এবং বরফে ঢাকা। সেখানে আকাশে নয়ন তুলে বরফে রূপালি কাপড় পরে পাইন গাছ দাঁড়িয়ে আছে। এরপরে 4-3 যেটা আছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির মনে এমন অনুভূতির কারণ কি। এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভদ্রপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নে ছবি এঁকেছেন, যেখানে নগর জীবনে কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড়বোঝাই নৌকা, অশ্বত্থে ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে, গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবনে কর্মচাঞ্চল্য নেই। এখানে সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে 5 দাগে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 5 দাগে 1 যেটা আছে, হযবরলতে চশমা হওয়ার সূত্র কি। এর উত্তরটি হলো এই যে হযবরলতে চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালবস্য আর রুমালের মা নিয়ে চশমার সূত্র গঠিত। এরপরে 5-2 যেটা আছে, বেড়াল গল্প কথককে গরম লাগলে কোথায় যেতে নির্দেশ করেছে, এটা হবে তিব্বত। এরপরে 5-3 যেটা আছে, সে অনেক হাঙ্গামা, এখানে কোন হাঙ্গামার কথা বলা হয়েছে। এর উত্তরটি হলো এই যে গেছোদাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে। এরপরে 5-4 যেটা আছে, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি, বক্তাকে, এখানে বক্তা হলো কাকেশ্বর। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয় যে 5 থেকে প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।